ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি। আম, তো আজকে যে প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যেই যাই হোক ঠান্ডা জল দিয়েই আমি মুখ ধুতে প্রেফার করি। গরম বা লিউকওয়ার্ম ওয়াটার আমার ভালো লাগে না। যে ফেস ওয়াশটা আমি ইউজ করছি সেটা সিম্পলের একটা ফেস ওয়াশ, 250 ml একটা ফেস ওয়াশ। এটা সিম্পলের 150 ml আগে আমরা দেখেছি সবাই, এখন 250 ml চলে এসছে নাইকাতে, এবং ভীষণ ভালো এই ফেস ওয়াশটা, ভীষণ মাইল্ড অন দ্য ফেস। ভিটামিন B5, ভিটামিন ই আছে, সোপ ফ্রি, ডেফিনেটলি 100% সোপ ফ্রি, যে কারণে অ্যান্ড ফ্রেগনেন্স ফ্রি অলসো। সো এই সোপটা ভীষণ মাইল্ড অন দ্য ফেস, স্কিন টেক্সচারকে খুব ভালো রাখে, খুব নারিশ রাখে আফটার ইউজিং ইট। এটার কোনো হার্শনেস পাবে না স্কিনের ওপরে, ভীষণ সফট রাখে স্কিনকে। সো এইটা দিয়ে আমি ভালো করে আগে মুখটাকে ধুয়ে নিলাম সকালে উঠেই, দেখতে পাচ্ছ। সো মুখটা ধুয়ে নেওয়ার পর জাস্ট ইম্যাজিন, মানে বিলিভ করবে না এতটা রিফ্রেশিং লাগছিল আমার। এর আগেও আমি অনেক ফেস ওয়াশ ইউজ করেছি, বাট জবের থেকে আমি সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করেছি, আর কোনো ফেস ওয়াশে কিন্তু সুইচ করিনি। তো এই ফেস ওয়াশটা আমার বলতে পারো সেভিয়ার। সো আফটার দিস আমার মুখটাকে একটুখানি হালকা একটু ড্রাই, বেশি ড্রাই করি না আমি, হালকা একটু ড্রাই করতে করতেই আমি আমার টোনারটা ইউজ করি। আর টোনার যেটা আমি ইউজ করছি সেটা রাইস ওয়াটার, মমস অ্যান্ড কোর একটা টোনার, রাইস ওয়াটার টোনার, এটা আমি ইউজ করছি। এটাও আমি নাইকা থেকেই পারচেস করেছি। তোমরা যারা যারা প্রোডাক্টের লিঙ্ক চাইছো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আমি টোনারটাকে অ্যাপ্লাই করে নিলাম, হালকা একটু প্যাড ড্রাই করব টোনারটাকে, কিছুক্ষণের জন্য টোনারটাকে ড্রাই করতে হবে। কারণ বেশি টোনারটা যদি অ্যাবজর্ব না করে স্কিনের মধ্যে, তার উপরেই যদি কিছু দিয়ে দাও তাহলে সেটা কিন্তু ভালো ফ্রুটফুল রেজাল্ট দেবে না। তো সেই জন্য হালকা একটুখানি আমি প্যাড ড্রাই করে নিচ্ছি ফেসটাকে। ফেসটাকে ড্রাই করার পরে আমি একটা অয়েল ইউজ করি মর্নিং স্কিন কেয়ার রুটিনে। এটা বিকজ উইন্টার, সেই জন্যেই আমি এইটা ইউজ করছি। এটা হচ্ছে প্লামের একটা অয়েল, এটা হচ্ছে প্লামের ব্ল্যাক সিড অয়েল। এটাও আমি গ্রেপ সিড অয়েল, সরি, এটাও আমি নাইকা থেকেই পারচেস করেছি। আর এই অয়েলটাতে স্পেশালি অলিভ অয়েল আছে, অ্যান্ড প্রচুর ব্লেন্ডেড ফেস অয়েল আছে, যেটা ফেসকে একটা আলাদা রকমের গ্লো এনে দেয়। আর এই অয়েলটার সাথে না আমি একটুখানি কোকোনাট অয়েলও মিক্স করেছি, যে কারণে দেখবে অয়েলটা একটুখানি জমে গেছে আমার ভেতর থেকে, বিকজ আমি এটার মধ্যে প্রচুর কোকোনাট অয়েল মিক্স করেছি। এবং কোকোনাট অয়েল ফেসের জন্য ভীষণ নারিশিং, একটা ন্যাচারাল ময়শ্চারাইজেশন দেয় এবং ফেসে একটা আলাদা রকম গ্লো এনে দেয়। দেখতে পাচ্ছ আমি ফেসে অ্যাপ্লাই করার পর জাস্ট কতটা গ্লো দিচ্ছে আমার মুখটায়। সো উইন্টারে আমার এটা একদম মাস্ট, মানে আমি এটা ছাড়া উইন্টারে কিচ্ছু বুঝি না। আমি এটাও নাইকা থেকে পারচেস করেছি, আর একটা অয়েল অনেক দিন যায়। এই অয়েলটা অনেক দিন ধরেই আমি ইউজ করছি এবং খুব কম অ্যামাউন্ট লাগে, মানে একটা কিনেছি প্রায় 2-3 বছর যায়, কারণ গরমের টাইমে আমি এটা লাগাই না। সো আফটার দিস আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সেরাভির একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা ভীষণ ভালো একটা ক্রিম, ভীষণ ভীষণ ভালো, ফ্রান্সের একটা প্রোডাক্ট। এবং আমি এটা প্রায় এই উইন্টারটা পুরোটাই এই ক্রিমটাই ইউজ করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা 340 গ্রামসের একটা প্রোডাক্ট। তোমরা যারা 30s বা 30s-এর অ্যাভাবে আছো, যারা বেরিয়ার রিপেয়ার ক্রিম, সেরামাইড দেওয়া ক্রিম ইউজ করতে চাইছো নিজেদের স্কিন টেক্সচারকে বিল্ড আপ করার জন্য, তারা ডেফিনেটলি এটা ট্রাই আউট করতে পারো। ভীষণ বাম কাইন্ড অফ এফেক্ট এই ক্রিমটা, ভীষণ একটা বামিশ কাইন্ড অফ এফেক্ট পাবে, খুব একটা স্টিকি নয় অন দ্য ফেস, ইয়েট ভেরি ভেরি ময়শ্চারাইজিং। এইটা লাগালে প্রায় পুরো দিনটাই 72 আওয়ার্স তো ময়শ্চারাইজেশন দেয়, বাট তুমি এটা রিঅ্যাপ্লাই করতে পারো আফটার এভরি 12 আওয়ার্স। বাট 12 আওয়ার্সেও এমন নয় যে তোমার স্কিন ড্রাই হয়ে গেছে বলে তুমি রিঅ্যাপ্লাই করছো, জাস্ট টু স্যাটিসফাই ইয়োর মেন্টাল পিস। সো ওটার জন্য তুমি রিঅ্যাপ্লাই করতে পারো। আমি এই ক্রিমটা ইউজ করার পর আর কোনো রকম ক্রিম অ্যাপ্লাই করি না। আর দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল, তাই জন্য ও বললো মাম আমি একটুখানি আসবো, ভিজিবল হব। তো সেই জন্য ও গুড মর্নিং উইশ করছে। আচ্ছা, আফটার ময়শ্চারাইজার যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সানস্ক্রিন। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আফটার এভরি ময়শ্চারাইজেশন সানস্ক্রিন অ্যাপ্লাই করা, কারণ আমরা দিন হোক বা রাত্রি আমি সবসময় সানস্ক্রিন ইউজ করি।
কারণ ডে লাইট থেকে তো ডেফিনেটলি প্রোটেকশন দেয়, ইভেন নাইট টাইমেও স্কিন কেয়ার রুটিনে, যেটা এইখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এত বেশি আমার ওই স্ট্যান্ডিটাকে মানে নাড়াচ্ছিল যে ভিডিওটাই পুরো কেঁপে গেছে। বাট কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে এগুলো একটু অ্যাডজাস্ট করেই নিতে হয়। তো যাই হোক, আমি এখানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের মধ্যে। আফটার ময়শ্চারাইজার আমি সানস্কুপের সানস্ক্রিন অ্যাপ্লাই করি, ওটা SPF 50। ওটা বডি এবং ফেস দুটোতেই অ্যাপ্লাই করতে পারো। আমি শুধু ফেসেই অ্যাপ্লাই করি, কারণ উইন্টার্সের টাইমে বডি অতটা এক্সপোজ থাকে না, বাট যেটুকুনি পার্ট এক্সপোজ থাকে সেইটুকুনিতে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। আমি শুধু ফেসে অ্যাপ্লাই করছি এখন, যেহেতু আজকে হলিডে, সানডে, তো সেই জন্য বাইরে অতটা বেরোনোর আজকে নেই প্ল্যানিংস, তো সেই জন্য শুধু আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করলাম, দেখতে পাচ্ছ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আ লিপ বাম টু কিপ ইউর লিপস ময়শ্চারাইজড। তো আমি এখানে ব্লু হেভেন্সের একটা লিপ বাম ইউজ করছি, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা লিপ বাম, বাট খুব ভালো ময়শ্চারাইজার, স্পেশালি 7 to 8 hours ময়শ্চারাইজেশন দেয়। আফটার দ্যাট ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই ইট। So that's all about my skincare routine. Bye.